আমার প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, ফার্স্ট ইউনিট টেস্ট অঙ্ক পরীক্ষার প্রস্তুতি যদি তুমি না নিয়ে থাকো তাহলে চিন্তা করার কোনো বিষয় নেই। আজকের এই ভিডিওতে আমরা অঙ্ক পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশন শেয়ার করব। ফার্স্ট ইউনিট টেস্টের সিলেবাস অনুযায়ী যে অঙ্কগুলো আমরা বলে দেব, যদি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করতে পারো পরীক্ষাতে হুবহু কমন পাবে। অভিজ্ঞ টিচার দ্বারা নির্মিত এই সাজেশন ভিডিওতে যে অঙ্কগুলো বলা হবে, প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, পরীক্ষাতে সমস্তটাই কমন থাকবে। হাতে কলম এবং অঙ্ক বইটি নিয়ে বসে পড়ো। আমরা যে অঙ্কগুলি দাগ দিতে বলবো সেই প্রতিটা অঙ্ক তোমরা দাগিয়ে নেবে এবং পরবর্তীতে সেই অঙ্কগুলি প্র্যাকটিস করবে। যেহেতু পরীক্ষার আগের মুহূর্তে এত কম সময়ে সমস্ত অঙ্ক করা কোনোভাবেই পসিবল নয়, শুধুমাত্র ইম্পর্টেন্ট অঙ্কগুলো প্র্যাকটিস করলেই তোমরা পরীক্ষাতে কমন পাবে। সেই গুরুত্বপূর্ণ অঙ্কগুলি আজকের এই ভিডিওতে বলে দেবো। চলো প্রথম থেকে অধ্যায় ভিত্তিক যে অঙ্কগুলো আমরা দাগ দিতে বলবো দাগিয়ে নাও এবং পরবর্তীতে সেই অঙ্কগুলোই তোমরা প্র্যাকটিস করো। দেখে নেওয়া যাক কোন অঙ্কগুলি ইম্পর্টেন্ট রয়েছে। রয়েছে ফার্স্ট ইউনিট টেস্টের যে সিলেবাস, সেটা দেখে নাও একটু। বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি এবং পরিমিতি কোথায় কত নাম্বার রয়েছে একটু দেখে নাও। এছাড়াও আমরা অধ্যায় বলে দেব। এছাড়াও আমরা ইতিমধ্যে উপপাদ্য বলে দিয়েছি, যে উপপাদ্য পরীক্ষাতে আসতে চলেছে এমন দুটি উপপাদ্য শেয়ার করেছি, যে দুটি উপপাদ্য তোমাদের পরীক্ষাতে হুবহু আসবে। সেই ভিডিওটি যারা দেখোনি, আমার এই ভিডিও ডেসক্রিপশানে সেই ভিডিওর লিঙ্ক দিয়ে রাখবো, অবশ্যই দেখে নেবে। চলো এখন দেখে নাও যে ফার্স্ট ইউনিট টেস্টে তোমাদের মোটামুটি সিলেবাসটা কী রয়েছে। তোমাদের 1 অধ্যায় থেকে 10 অধ্যায় পর্যন্ত কিন্তু তোমাদের এই ফার্স্ট ইউনিট টেস্ট সিলেবাস রয়েছে। এবার কোনো স্কুলে একটা দুটো সিলেবাস বাড়াতে পারে, আবার কমাতেও পারে, যেহেতু স্কুল কর্তৃপক্ষ নিজেই প্রশ্ন তৈরি করছেন। এখন আমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে 10ম অধ্যায় পর্যন্ত প্রতিটা অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ অঙ্কগুলো দেখে নেব এবং দাগিয়ে নেব। প্রথম যে অধ্যায়টি রয়েছে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা প্র্যাকটিস করবে, সরাসরি 11 নম্বর পৃষ্ঠাটি খুলে নাও। এখান থেকে 4 দাগের 11, 13, 15, এছাড়াও 17 এবং 19 পরপর এই কটি অঙ্ক তোমরা দাগিয়ে নেবে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো 12 নম্বর পৃষ্ঠা, যেখান থেকে প্রয়োগ নম্বর 18টা ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। 13 নম্বর পৃষ্ঠাতে কোষে দেখি 1.3, এখান থেকে 1, 3 দুটি অঙ্ক পরপর গুরুত্বপূর্ণ। এছাড়াও 5, 6 ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, 8টা ইম্পর্টেন্ট রয়েছে, এছাড়াও 9টা বেশি গুরুত্বপূর্ণ। এখানে দাগানো হয়নি, তবে তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও, অঙ্কটি পরীক্ষাতে কিন্তু আসতে চলেছে। আর যেমনটা আমরা বলে থাকি যে প্রতিটা অধ্যায় থেকে শর্ট টাইপ অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, কেননা শর্ট টাইপ যে অঙ্কগুলো তোমাদের বই থেকে দেওয়া হবে। এরপর চলে এসো তোমাদের পাঠ্য বইয়ে 22 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 1.4, এখান থেকে 3 দাগের 2টা ইম্পর্টেন্ট রয়েছে, 6টা ইম্পর্টেন্ট রয়েছে, 7টা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 29 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 1.5, এখান থেকে 6 দাগের অঙ্ক 7, 8, 9, যার মধ্যে 7 এবং 9 বেশি গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। 29 নম্বর পৃষ্ঠাতে এই কটি অঙ্ক দাগিয়ে নাও। আর যেমনটা বলছি যে এমসিকিউগুলো তোমরা বই থেকে যেগুলো রয়েছে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায় সরল সুদ কষা, এখান থেকে খুলে নাও তোমাদের পাঠ্য বইয়ে 42 নম্বর পৃষ্ঠা, প্রয়োগ নম্বর 25, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। দেখো শুধুমাত্র দাগ দিয়ে নিলে হবে না, যে অঙ্কগুলো বলা হচ্ছে প্রতিটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো 45 নম্বর পৃষ্ঠা, এখান থেকে প্রয়োগ নম্বর 33টা ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, খুব ভালো করে প্র্যাকটিস করবে। নেক্সট 46 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 2, এখান থেকে 7 দাগের অঙ্কটি খুব ভালো করে দাগিয়ে নাও, খুব ভালো করে প্র্যাকটিস করবে এই অঙ্কটি। 10, 11 ইম্পর্টেন্ট, 13 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট, 11 এবং 13 দাগের অঙ্ক দুটি বেশি গুরুত্বপূর্ণ। পরবর্তী পৃষ্ঠায় 16 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 19 দাগের অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট, রহমত চাচার যে অঙ্ক পরীক্ষাতে আসে কিন্তু এই অঙ্কগুলো, যে অঙ্কগুলো বলা হচ্ছে খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর এই অধ্যায় থেকে এমসিকিউ যে শর্ট টাইম অঙ্কগুলো রয়েছে এগুলো তোমরা প্র্যাকটিস করবে, কেননা বই থেকেই তোমাদের দেবে অঙ্ক পরীক্ষাতে। নেক্সট দেখে নেব 3 নম্বর অধ্যায় রয়েছে বৃত্ত সম্পর্কিত উপপাদ্য অলরেডি বলে দিয়েছি এই ভিডিওতে, আর বললাম না, তোমরা আগের ভিডিওটি দেখে নেবে। চলে এসো নেক্সট অধ্যায় আয়তঘন, 4 নম্বর অধ্যায়, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে ভালো করে প্র্যাকটিস করতে হবে। চলে এসো 74 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি 4, এখানে অঙ্কগুলো দাগ দেওয়া নেই, তবে যে অঙ্কগুলো বলছি খুব ভালো করে প্র্যাকটিস করবে। 5 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট, 7 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট, এরপর 11 দাগের অঙ্কটি দাগিয়ে নাও, যে অঙ্কগুলো বলছি এই অঙ্কগুলোই পরীক্ষাতে আসে। আর 15 দাগের অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে বেশি অঙ্ক করার দরকার নেই, যে 3 থেকে 4টি অঙ্ক বললাম এই অঙ্কগুলোই প্র্যাকটিস করলেই হবে। চলে এসো পরের পৃষ্ঠায় 17 দাগের অঙ্কটি খুব ভালো করে দেখে রাখবে। আর মোটামুটি সেইভাবে এখান থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক দেখছি না, যেগুলো পরীক্ষাতে আসতে পারে বা বিগত বছরগুলিতে এসেছিল। এই কটি অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো,
এরপর চলে এসো পঞ্চম অধ্যায় অনুপাত সমানুপাত। এখান থেকে যে অঙ্কগুলো বলে দেবো খুব ভালো করে প্র্যাকটিস করবে। পৃষ্ঠা নম্বর 82 5.1 কোষে দেখি 2-এর দাগের 6-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 5-এর দাগের 3-এর অঙ্কটা, 7-এর দাগের 1 এবং 8-এর দাগের 1 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো করে প্র্যাকটিস করবে। চলে এসো পরবর্তী পৃষ্ঠায় 88 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 7, 8, 9 ইম্পর্টেন্ট রয়েছে। এরপর 92 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 54টা ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। এরপর 93 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নম্বর 55টা ইম্পর্টেন্ট রয়েছে, 56 ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও খুব ভালো করে। 57টাও ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই কটি অঙ্ক তোমরা এখান থেকে খুব ভালো করে প্র্যাকটিস করো। নেক্সট পরবর্তী পৃষ্ঠায় চলে এসো 58 নম্বর প্রয়োগ এবং 59 নম্বর প্রয়োগ, এই কটি অঙ্ক কিন্তু খুব ভালো করে প্র্যাকটিস করবে। পরের পৃষ্ঠা 60 নম্বর প্রয়োগটা ইম্পর্টেন্ট, 61 নম্বর প্রয়োগটি এসে গেছে 2026 সালের পরীক্ষাতে, তাই আসার সম্ভাবনা নেই। আর এটা দাগ দেওয়া আছে, তবে তোমরা এটাকে দাগ দেবে না। আমরা গত বছরে যে অঙ্কগুলো বলে দিয়েছিলাম তার মধ্যে বেশিরভাগ অঙ্ক কমন ছিল, ঠিক আছে। এরপর প্রয়োগ নম্বর 62টা ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নেবে। এরপর চলে এসো 60 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে প্রয়োগ নম্বর 63 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে চলেছে বা আসতে পারে। পরের পৃষ্ঠা 96 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 65 ইম্পর্টেন্ট রয়েছে, খুব ভালো করে প্র্যাকটিস করবে। 97 নম্বর পৃষ্ঠাতে 4-এর দাগের 2টা ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এক্স্যাক্টলি যে অঙ্কগুলো পরীক্ষাতে আসবে শুধুমাত্র সেই অঙ্কগুলোই আমরা বলছি। পরের পৃষ্ঠায় 7-এর দাগের 1 এবং 3 ইম্পর্টেন্ট রয়েছে, 8-এর দাগের 2, 3, 4 ইম্পর্টেন্ট। এরপর 9-এর দাগের 2-এরটা ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য, 10-এর দাগের 2-এরটা দাগিয়ে নাও, 11-এর দাগের 1-এরটা এবং 2-এরটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মোটামুটি 5-এর অধ্যায় থেকে এই অঙ্কগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো। অনুপাত সমানুপাত থেকে এই অঙ্কগুলোই তোমাদের পরীক্ষাতে আসবে, সেটা শুধু ফার্স্ট ইউনিট টেস্ট নয়, 2027 সালের মাধ্যমিক পরীক্ষাতেও এখান থেকে অঙ্ক কমন পাবে। এরপর চলে এসো পরবর্তী অধ্যায় 6-এর অধ্যায় চক্রবৃদ্ধি সুদ। এখান থেকে যে অঙ্কগুলো দাগিয়ে নেবে পৃষ্ঠা নম্বর 107, এখান থেকে প্রয়োগ নম্বর 10-এরটা ইম্পর্টেন্ট রয়েছে। তবে এই অঙ্কটি 2026 সালের মাধ্যমিক পরীক্ষাতে এসে গেছে, তাই তোমাদের বেলা কিন্তু আর আসবে না। ইম্পর্টেন্ট থাকলেও এটাকে তোমরা দাগিয়ে নেবে না, এটা ছেড়ে দাও। আমরা 2026 সালের জন্য যে অঙ্ক সাজেশন শেয়ার করেছিলাম সেখানে কিন্তু এই অঙ্কটি রেখেছিলাম। আমরা মোটামুটি যে অঙ্কগুলো বলে দিয়েছিলাম তার মধ্যে থেকেই পরীক্ষাতে বেশিরভাগ অঙ্ক কমন ছিল। আর যারা ভাবছো এটা আমরা শুধু মুখে বলছি, এমনটা নয়, আমাদের ভিডিও চ্যানেলে রয়েছে, তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। এরপর চলে এসো 103 নম্বর পৃষ্ঠায়, এখান থেকে প্রয়োগ নম্বর 5-এরটা ইম্পর্টেন্ট রয়েছে, দাগিয়ে নাও। এছাড়াও পরবর্তী পৃষ্ঠায় 12-র দাগের প্রয়োগটি ইম্পর্টেন্ট রয়েছে, এটাও তোমরা খুব ভালো করে দাগিয়ে নাও। 109 নম্বর পৃষ্ঠায় প্রয়োগ নম্বর 14টা ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে, পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। নেক্সট 110 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 18টাকে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে। পরবর্তী পৃষ্ঠায় প্রয়োগ নম্বর 19টা ইম্পর্টেন্ট রয়েছে এবং 112 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 22টা ইম্পর্টেন্ট রয়েছে। মোটামুটি যে অঙ্কগুলো বলছি খুব ভালো করে প্র্যাকটিস করবে, বাদ দেবে না। এগুলো প্রয়োগ, এগুলো কোষে দেওয়া রয়েছে। আর এখান থেকে 23 নম্বর প্রয়োগটাও দেখে রাখবে, ইম্পর্টেন্ট রয়েছে। পরের পৃষ্ঠা চলে এসো, এখান থেকে 12-র দাগের অঙ্ক, 16-র দাগের অঙ্ক এবং 18-র দাগের অঙ্ক ইম্পর্টেন্ট। 22-এর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 25-এর দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট 115 নম্বর পৃষ্ঠাতে 26-এর দাগের প্রয়োগটি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে চলেছে। পরের 116 নম্বর পৃষ্ঠাতে প্রয়োগ নম্বর 28টা ইম্পর্টেন্ট রয়েছে, 28-এর দাগের প্রয়োগটি দাগিয়ে নাও, খুব ভালো করে পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে। এরপর চলে এসো 117 নম্বর পৃষ্ঠাতে, এখান থেকে কোষে দেখি 6.2 যে অঙ্ক ইম্পর্টেন্ট রয়েছে, 7-এর দাগের অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও 10-এর দাগের অঙ্কটিও ইম্পর্টেন্ট রয়েছে পরীক্ষার জন্য। এরপর চলে এসে 118 নম্বর পৃষ্ঠা, এখান থেকে 14, 15 ইম্পর্টেন্ট রয়েছে, আর তোমরা শর্ট টাইপ সবকটি অঙ্ক দেখে রাখবে। নেক্সট রয়েছে 7-এর অধ্যায় বৃত্তস্থ কোণ সম্পর্কিত উপপাদ্য। অলরেডি আমরা উপপাদ্যের সাজেশন শেয়ার করেছি, তাই এই ভিডিওতে আর বলছি না। কোন কোন উপপাদ্য তোমরা প্র্যাকটিস করবে সেটা জানার জন্য আমাদের আগের ভিডিওটি দেখে নেবে, সেই আগের ভিডিওটির লিঙ্ক আমি এই ভিডিওর ডেসক্রিপশনে দিয়ে রাখবো। চলে এসো 8-এর অধ্যায় লম্ব বৃত্তাকার চং, এখান থেকে যে অঙ্কগুলো তোমরা দাগিয়ে নেবে। 146 পৃষ্ঠার 9-এর দাগের অঙ্কটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও 13-র দাগের যে অঙ্কটি তোমরা দেখতে পাচ্ছ এটিও ইম্পর্টেন্ট রয়েছে। 15-র দাগের অঙ্কটিকে স্টার চিহ্ন দিয়ে দাও, এই অঙ্কটি বেশি গুরুত্বপূর্ণ এবং এই অধ্যায় থেকে এমসিকিউগুলো সবকটি দেখে যাবে। 9-এর অধ্যায় রয়েছে নেক্সট দ্বিঘাত করণী, এখান থেকে যে অঙ্কগুলো তোমাদেরকে বলে দেবো, প্রতিটা অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে। পৃষ্ঠা নম্বর 158, এখান থেকে প্রয়োগ নম্বর 32 এবং প্রয়োগ নম্বর 33 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দাগিয়ে নাও। এরপর পরবর্তী পৃষ্ঠায় 36 নম্বর প্রয়োগটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট রয়েছে। নেক্সট চলে এসো 161 নম্বর পৃষ্ঠা, কোষে দেখি
9.3 এখান থেকে 4 দাগের অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে, 6 দাগের 1 এবং 3 নম্বর অঙ্কটি ইম্পর্টেন্ট রয়েছে। এছাড়াও 8 দাগের অঙ্কটি ভেরি ইম্পর্টেন্ট। যে অঙ্কগুলো বলছি খুব ভালো করে দাগিয়ে নেবে। এছাড়াও এখান থেকে যে শর্ট টাইপ অঙ্কগুলো রয়েছে দাগিয়ে নাও, ইম্পর্টেন্ট রয়েছে, পরীক্ষাতে আসতে পারে। এরপর 10 অধ্যায় বৃত্তস্থ চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য। একটা উপপাদ্য তোমাদেরকে বলে দিই, 38 নম্বর উপপাদ্য ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে আসতে চলেছে। আর বাকি উপপাদ্যগুলি জানার জন্য অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে। আমাদের উপপাদ্যের সাজেশন ভিডিও শেয়ার করা হয়েছে, ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবে। আজকের এই ভিডিওতে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য প্রথম পর্যায়ক্রমিক অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্টের জন্য যে অঙ্কগুলি বলে দিলাম, প্রতিটা অঙ্ক তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো, এখান থেকেই হুবহু অঙ্ক তোমরা পরীক্ষাতে কমন পাবে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করে দাও, আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর পারলে ভিডিওটি বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দাও। প্রত্যেকের অঙ্ক পরীক্ষা খুব ভালো হোক, সবার জন্য শুভ কামনা রইল।